বলছি কি কিছু আনো নাকি গোবিন্দভোগ চালের একটু ভাত বসাবো? গোবিন্দভোগ চালের ভাত বসিয়ে দিলে খাবে? হ্যাঁ, তো বলছি গোবিন্দভোগ চালের সব দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো, ঘি দিয়ে ভাত খাবে? ঠিক আছে, অল্প করবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ভাবছিলাম আজকে কিছু রান্না করবো না, কিছু কিনে আনবো বাইরে থেকে। শরীরটা ভালো না, এত সময় দোকানে ছিলাম। 104 ডিগ্রি জ্বর হলেও রান্না তোমাকে করতেই হবে, নাহলে ভাত জুটবে না। এই যে গাজর, আলু আর শিম ভালো করে ধুয়ে নিচ্ছি কেটে, আর গোবিন্দভোগের চাল ধুয়ে নিই, সিদ্ধ ভাত বসাবো। এখন আর বেশি কিছু রান্না করার সময় নেই, সিদ্ধ ভাত করবো। আর এখানে বেগুন কেটে রেখেছি, একটু বেগুন ভাজবো। দোকানটা বন্ধ করা হয়েছে, এখনও কিছু গুছানো হয়নি। তো কি বলবো, এই দোকানটার পেছনেই প্রায় সারাটা দিন চলে যায়। একটু একটু করে অনেক কষ্ট করে এই দোকানটাকে তৈরি করা হয়েছে। প্রেশারের মধ্যে সব দিয়ে বসিয়ে দিচ্ছি, ব্যাস সিদ্ধ করে নেব ভালো করে। তো দোকানকে একটু একটু করে দাঁড় করানো কিন্তু অত সোজা নয়, অনেক কষ্ট করে একটু একটু করে এই দোকানটাকে দাঁড় করানো হয়েছে। তো স্বাভাবিক, এইটার পেছনে তো সময় দিতেই হবে, তাই না? যেটা থেকে আমার অন্য সংস্থান হচ্ছে। বেগুনটা ভেজে ফেলছি কথা বলতে বলতে, সব সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। এটা একটু দুটো হুইসেল পড়বে আর বেগুনটা ভাজা, ব্যাস হলেই আমার রান্নাটা কমপ্লিট। আমাদের অনেক চা খেতে লাগে, আর কিছু খাই না খাই, চা খাওয়াটা খুবই হয় আমাদের। এখন একটুখানি চা আছে, এটা গরম করে নিই, খেয়ে নিই। হরিঘোষের ঘি। আমার হাজব্যান্ডকে বললাম কি এটিকে হরিঘোষের গোয়ালের মতো? ও বললো না, খেতে পারো, দেখা যাক। আজকে সিদ্ধ ভাত করেছি, ঘি দিয়ে খেয়ে দেখবো কেমন। রান্না বাড়া কমপ্লিট, এবার গ্যাসটা মুছে নিই। একটু বেগুন ভেজেছি তো তেল ছিটকায়, ওয়ালটা একটু মুছে নিই, ব্যাস। গরম গরম সিদ্ধ ভাত, বেগুন ভাজা, কাঁচা লঙ্কার ঘি, অসাধারণ খাওয়া। খেতে বসে পড়ো। সব কাজ সেরে দুপুরের ভাত নিয়ে বসে গেছি। শরীরটা বিশেষ ভালো নেই, এই জন্য তাও একটু ভাত খাচ্ছি, ভাত না খেলে হয় না। গরম গরম সিদ্ধ ভাত, বেগুন ভাজা, ঘি দিয়ে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।